বিরতির পর স্বাগত। ৪০ বছর পর এবার ঠিকানা বদল হচ্ছে হাত শিবিরের, অর্থাৎ কংগ্রেসের ঘরের ঠিকানা কিন্তু এবার পরিবর্তন হচ্ছে। ২৪ আকবর রোড ছেড়ে এবার কিন্তু ৯ কোটলা রোডেই বাসিন্দা হতে চলেছে কংগ্রেস। ১৫ জানুয়ারি নতুন ভবনের উদ্বোধন হতে চলেছে, আর সেই উদ্বোধন হচ্ছে সোনিয়া গান্ধীর হাত ধরে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, যে ৪০ বছর ধরে ২৪ আকবর রোড ছিল কংগ্রেসের ঠিকানা, এবার সেই ঠিকানা পরিবর্তন হচ্ছে, কি জানতে পারছো এবং কবে নাগাদ তার উদ্বোধন হচ্ছে? একদম অঙ্কিতা, এবারে ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন ঠিকানা কিন্তু ২৪ আকবর থেকে বদলে কোটলা রোড, ৯ কোটলা রোড। তবে জনমুখী কিন্তু এটা কোটলা রোড হিসেবে পরিচিত এবং কোটলা রোড হিসেবে ইতিমধ্যে প্রচার পাচ্ছে। কংগ্রেস বা নতুন কংগ্রেস ভবন আগামী ১৫ জানুয়ারি উদ্বোধন করা হবে এবং এই কংগ্রেস ভবনের নাম রাখা হচ্ছে কংগ্রেসের অন্যতম নেতৃত্ব প্রাক্তন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে ইন্দিরা ভবন। কংগ্রেসের বেশিরভাগ ভবনগুলি এরকম ইন্দিরা এবং রাজীব ভবন, প্রচুর ভবন রয়েছে। নতুন আরেকটি সদর দপ্তরের নামও কিন্তু এইবার সদর দপ্তরের নামও কিন্তু ইন্দিরা গান্ধীর নামে যাচ্ছে। ৪০ বছর পর কিন্তু এবারে কংগ্রেসের এই নতুন ঠিকানা বদল হতে চলছে। ১৯৭৮ সালে জানুয়ারি মাসে, ঠিক এরকম জানুয়ারি মাসে ২৪ অক্টোবরে একটি বাংলোতে কাজ শুরু করেছিল কংগ্রেস। পরে কংগ্রেসের এটি সদর দপ্তর হয়ে ওঠে। তবে সম্প্রতি এই যে দপ্তরটি সরিয়ে নেওয়ার একটি ২০১০ সালে একটি কংগ্রেসের কাছে একটি প্রস্তাব আছে যে জমি ছেড়ে দিতে হবে। তারপরে কিন্তু কাজ শেষ হয়। ১৩ সালের মধ্যে কাজ শেষ করার কথা ছিল এই যে ঠিকানা বদল, কিন্তু ইতিমধ্যে আরো প্রায় ১১ বছর পেরিয়ে গেছে। তবে আগামী নতুন ১৫ জানুয়ারি থেকে কিন্তু এবার কংগ্রেস তার নতুন কার্যালয়ে তার কাজকর্ম পরিচালনা করবে। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে কংগ্রেসের নতুন কার্যালয়, তার কিন্তু বিজেপির সদর কার্যালয় দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকে খুব একটা বেশি দূরে নয়, প্রায় ঢিলচূড়া দূরত্বে বলা যায়। সাধারণত দেখো দিল্লি বা নয়াদিল্লি যে জায়গার এলাকার শহরটি রয়েছে, সেখানে যে এই ধরনের রাজনৈতিক দলের যে সদর কার্যালয়, এম্বাসি গুলি বা আমাদের যে রাজ্যের ত্রিপুরা ভবনগুলি, বিভিন্ন রাজ্যের ভবন, এগুলি সব কাছাকাছি এলাকাতেই থাকে। নিরাপত্তা জনিত কারণেই কিন্তু ওইসব এলাকাতে এগুলিকে থাকতে হয়, কারণ গোটা দিল্লি কিন্তু উচ্চ মার্গের একটি নিরাপত্তার মধ্যে সবসময় গোটা শহরটাই চলে এখানে। তো স্বাভাবিকভাবে কাছাকাছি রয়েছে। তবে এই ঠিকানা যাতে দীনদয়াল মার্গের সঙ্গে কোনোভাবেই মিল না খায়, তাই কংগ্রেসের যে নতুন ভবনটি, সেই ভবনটির কিন্তু তোমার যে সেই বাস্তুতে কিছু পরিবর্তন করে মূল যে ফটক, তার দিক বদল করা হয়েছে, যাতে দীনদয়াল উপাধ্যায় মার্গের সঙ্গে যাতে এর কোনো মিল না খায়, একটা পার্থক্য থাকে। স্বাভাবিকভাবে রাজনৈতিক পার্থক্য যেখানে রয়েছে, অন্য বিষয়গুলিও কিন্তু এগুলিতে খুব খুঁটিনাটি বিষয়গুলিকে দেখে কিন্তু বড় বড় ধরনের সিদ্ধান্ত নিতে হয়। কংগ্রেসের যে ভবন তৈরি করা হয়েছে, সেই ভবনটিও কিন্তু বেশ ঐতিহ্য বজায় রেখে করা হয়েছে বলে, ভারতীয় ঐতিহ্য বজায় রেখে করা হয়েছে বলে কিন্তু কংগ্রেসের যে নেতৃত্ব তারা দাবি করছেন। এবং আগামী ১৫ জানুয়ারি এই ভবনের উদ্বোধন। প্রায় ৪ শতাধিক কংগ্রেস নেতৃত্ব কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। আর এই ভবনটি উদ্বোধন হবে কংগ্রেসের বর্তমান সভাপতি সোনিয়া গান্ধীর হাত ধরে। দুঃখিত, কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধীর হাত ধরে, চেয়ারপারসন উনি বর্তমানে রয়েছেন। তো তার হাত ধরে এই ভবনটি কিন্তু উদ্বোধন হবে। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ সোনিয়া গান্ধীর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে নতুন কংগ্রেস ভবনের। ১৫ জানুয়ারি দিনক্ষণ ঠিক করা হয়েছে। ১৫ জানুয়ারি এই উদ্বোধন হতে চলেছে নতুন ভবনের, এই নয়া ভবনের, যেখানে কংগ্রেস নেতৃত্ব এবং কংগ্রেসের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে গান্ধী পরিবারের প্রত্যেকেই উপস্থিত থাকছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।